আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। অনেকে টেনশনের ভিতরে পড়ে রয়েছেন যে 2025 সালে নুনস্তা উঠছে, সেই নুনস্তা ভিএফএস অ্যাপয়েন্টমেন্ট পেয়ে জমা দেওয়া, তারপর কেন পাসপোর্ট উইথড্র করতে বললো? তাহলে কি আমরা ভিসা পাবো না? আশা ভরসা সাইরা মনে করেন কাইন্দা কাইটটা শেষ হয়ে গেছে গা, মাধ্যমকারীর অপারেশন বানিয়ে লাইতেছেন, কি করবেন দিশা পাইতেছেন না। আবার আপনারা অনেকেই বলতেছেন যদি আমাদের পাসপোর্ট উইথড্র করতে বলে তাহলে আমাদের পাসপোর্টটা বিএসএফ এ অ্যাপয়েন্টমেন্ট দিল কেন? এটা তো 23 সাল 24 সালের কোনো প্রসঙ্গ না, এখানে 25 সালে তো সবকিছু আপডেট। তাহলে কি জন্য এই সমস্যা হলো, এই বিষয়ে কথা বলুন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন, এবং আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই আমার পেজটারে এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি মূল ঘটনাকে কেন্দ্রে চলে যেতেছি। দেখেন 2025 সালে যখন নুনস্তা ওঠার আগে অনেক মালিকের কাছে আপনার প্যাক আসছে, কমিউনিকেশনে আছে। কমিউনিকেশনের ভিতরে বেশিরভাগ মালিকেরই, আমার জানা মতে বেশিরভাগ মালিকেরই আলোচ্য চাইছে মালিকের, বা যার কাছ থেকে যে ডকুমেন্টগুলো চাইছে ওই ডকুমেন্টগুলো মালিককে আবার প্যাকের মাধ্যমে সাবমিট করে দিছে। সাবমিট করে দিলে তার নুনস্তাটা বের হয়ে গেছে গা। বেরোনো যাওয়ার পর মালিক তো দেখা যায় ওই পক্ষের মনে করেন যে মাধ্যমকারীর কাছে আপনার নুনস্তাটা দিয়ে দিছে। নুনস্তার মাধ্যমকারী যে আছে সেই মাধ্যমকারী আবার দেখা যায় বাংলাদেশে তার যে লোকজন আছে তাদের কাছে নুনস্তাটা পাঠায় দিছে। তখন আপনারা আবার কি করেছেন, আপনারা আবার বিএসএফ যে সিস্টেম করছে ওয়েব ফর্ম ফিল আপ করে আপনারা অ্যাপয়েন্টমেন্ট পাইছেন। অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পর আপনারা খুশিতে হাসি মুখে মনে করেন পাসপোর্টটা বিএসএফ এ জমা দিচ্ছেন। তারপর কিছুদিন পর যাইতে না যাইতেই দেখা যেতেছে এই সমস্যার মানে অরেল সমস্যা, শত শত মানুষের একই সমস্যা 2025 সালের জন্য। এটার মূল প্রসঙ্গ কি, এক একজনে এক একভাবে ভিডিও উপস্থাপন করতেছে, কিন্তু মূল যে কথাটা অনেকেই এর ভিতরে গ্যাপ রাখতেছে। আমি এর আগে অনেক ভিডিও তৈরি করেছিলাম ভাই, 2025 সালেও মালিক ছাড়া আপনার বিকল্প কোনো রাস্তা নাই। দেখেন আপনারা যখন বিএসএফ এ আপনারা জমা দেওয়ার জন্য ওয়েব ফর্মটা ফিল আপ করছিলেন, মাথার ভিতরে একটু খেয়াল রাখবেন, যখন আপনারা ওয়েব ফর্ম ফিল আপ করছেন দেখেন তার কিছুদিন পর এই ওয়েব ফর্ম বিএফএস থেকে তারা আবার আপডেট দিছে। কাম টু দ্য পয়েন্ট, ঠিক আছে? একটু পয়েন্টে থাকেন। অনেকে বলতে পারেন যে তাহলে আমরা অ্যাপয়েন্টমেন্ট পাইলাম কিভাবে? আপনার সব কিছু অরিজিনাল ভাই, সব কিছু অরিজিনাল, সবই ঠিক আছে। ওয়েব ফর্মে প্রথমে আপডেটের আগে ছিল এক সিস্টেম, এবং আপডেট দেওয়ার পরে হয়েছে আরেক সিস্টেম। যখন আপনার ওরা ওয়েব ফর্মের ভিতরে আপনি অ্যাপয়েন্টমেন্টের জন্য প্রথম অবস্থা দিচ্ছেন, তখন কিন্তু বিএসএফ শুধু দেখছে যে নুনস্তার ভিতরে ভেজাল নাই, নুনস্তা অরিজিনাল ঠিক আছে, ওরা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিছে। আর এটা যে অনলাইনের যে সমস্যাটা, এটা কন্ট্রোল করবে ইটালি এম্বাসি। পরবর্তীতে দেখেন যে বিএফএস থেকে যখন আবার ওরা সফটওয়্যারটাকে আপডেট দিছে, তখন অনেকের অ্যাপয়েন্টমেন্টের ভিতরে রেড ফ্ল্যাগ আসে পড়ছে। এটা আপনারা সচরাচর অনেকেই জানেন বা অনেকে দেখছেন যে রেড ফ্ল্যাগ আসে পড়ছে। বিএসএফ আপডেট দেওয়ার পর আপনার নুনস্তাটা যদি অনলাইনে যদি না থাকে, তাইলেও তখন ওই ওদের যে ওয়েব ফর্ম সিস্টেমটা করছে ওটার ভিতরে আর কেস করে ফেলাইতে পারে। আর এই কারণেই আপনার রেড ফ্ল্যাগটা আছে, আপনি অ্যাপয়েন্টমেন্টটা পান নাই। এখন অনেকে বলতে পারেন তাইলে আমাদের করণীয় কি, আমরা কিভাবে অ্যাপয়েন্টমেন্ট পাইতে পারি? এবং যারা অ্যাপয়েন্টমেন্ট পাইছে, যাদের পাসপোর্টগুলো উইথড্র করতে বলছে, যারা পাসপোর্ট উইথড্র করতেছে, তাদের ভিসা লাগবে কিভাবে? এই প্রশ্নটা সবার মনে জাগতে পারে। এটা খুব সিম্পল একটা প্রশ্ন, সাধারণ প্রশ্ন, এটা করবো সবাই, এটাই স্বাভাবিক। দেখেন যখন আপনার মাধ্যমকারী বাংলাদেশে কাগজপত্রগুলো পাঠায় দিচ্ছে, এর ভিতরে ইটালির ভিতরে অনেক মালিকের কাছে কমিউনিকেশনে আসছে, এবং মালিকরা এমনকি ফোনও করতে পারে, বা অনেকের ফোনও করছে, মালিকরা সশরীরে পেরপুত্তরের ভিতরে উপস্থিত থাকার জন্য ডাকা হয়েছে। অনেকের বেশিরভাগ মালিক যারা আছে সবার কাগজপত্র সব দেওয়া হয়ে গেছে। কাগজপত্র যে মাঙ্কার কথা বলবো, মাঙ্কার কোনো অপশন নাই, ঠিক আছে? অনেক মালিকের পেরপুত্ররা ডাকা হয়েছে। পেরপুত্রা দেখেন বাংলাদেশ, শ্রীলঙ্কা আর হলো পাকিস্তান, এদের জন্য অনেক কিছু কিন্তু আপডেট করা হয়েছে বা ম্যানুয়ালি করা হয়েছে। মালিক পেরপুত্রাতে যারা যখন উপস্থিত হইব, পেরপুত্রা থেকে তারা দেখবো যে মালিক উপস্থিত হয়েছে, মালিক লোক আনার জন্য আগ্রহী আছে, মালিক হিসাব পোষণ করছে, যে নুনস্তাগুলো বের হয়েছে, মালিকের বিষয়ে সব কিছু জানে। মানে পেরপুত্রা কনফার্ম হইব যে মালিক আসলে এগুলাকে জানে কি জানে না, বা মালিকের কোনো মতামত আছে কিনা। যখন পেরপুত্রা দেখবো যে মালিক ওকে আছে, মালিক সশরীরে উপস্থিত হয়েছে, তখন আপনাদের এই নুনস্তাটা ওরা যে ইটালি, বাংলাদেশে যে ইটালি এম্বাসি আছে, ওই এম্বাসির ওয়েবসাইটের ভিতরে দিয়ে দিব। যতক্ষণ পর্যন্ত মালিক পেরপুত্রায় উপস্থিত না হইব, ততক্ষণ পর্যন্ত আপনার নুনস্তাটা ওই ইটালি এম্বাসির ওয়েবসাইটের ভিতরে দিব না। আর ওয়েবসাইটের ভিতরে যদি আপনার নুনস্তাটা না দেয়, বাংলাদেশ থেকে যখন জমা দেবেন, ওরা যখন কন্ট্রোল করবো, ওই নুনস্তাটা অনলাইনে পাইব না। আর অনলাইনে যদি না পায়, আপনি তো কখনোই ভিসা পাইবেন না। আপনার সব কিছু অরিজিনাল, সবই ঠিক আছে, কিন্তু মেন সমস্যাটা হয়েছে মালিক যদি উপস্থিত থাকতে হইব। এখন বলতে পারেন তাহলে মালিকে তো অনেক মালিকের কাছে বেশিরভাগ মালিকের ক্ষেত্রে এখন পর্যন্ত এরকম কোনো কমিউনিকেশনে আসে নাই যে পেরপুত্রা যাওয়ার জন্য। আবার অনেকের কাছে চলে আইছে, কিন্তু ইতিমধ্যে যাদের পাসপোর্ট উইথড্র করতে বলছে, যখন দেখছে যে আপনার এটা অনলাইন পাওয়া যেতেছে না, তখন মালিকদের মাথা চারা দিছে
যে আসলে কি সমস্যা। তথ্য নিয়ে যা দেখে যে মূল কাহিনী হচ্ছে এই সমস্যা। এখন আবার দেখেন, এটা যে অনেকে বলবেন যে তো 2-4-5 দিনের ভিতরে আমার সমস্যা আমি সমাধান করে ফেলাইতেছি। ভাই 2-4-5 দিনের ভিতরে এই সমস্যা আপনি কখনোই সমাধান করতে পারবেন না। কারণ ইটালি এমন একটা দেশ, বা এটা আবার এখন বর্তমান ইটালি কেন, বিশ্বের সব দেশে একই সিস্টেম। আপনি যে কোনো একটা অফিসে আদালতে যেখানে যান, আপনি অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কখনোই আপনার অফিসে অ্যালাউ করবেন না, আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপর যাইতে হইব। এখন যেই মালিকের কাছে কমিউনিকেশনে আসে না, তার করণীয় কি? তার সবচেয়ে করণীয়, যদি আপনার ফাইলটা দ্রুত কাজ করতে চান, বা দ্রুত যদি যারা উইথড্র করতেছেন তারা যদি দ্রুত ভিসা পেতে চান, সর্বপ্রথম কাজ হচ্ছে মালিকের কমিউনিকেশনে আসার বসে থাকা যাবে না। মানে আপনার মাধ্যমকারীকে বলবেন মালিক যেন পেরপুত্রা থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার ব্যবস্থা করে, এবং অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার ব্যবস্থা করে মালিক যেন পেরপুত্রায় উপস্থিত থাকে। মালিক যদি পেরপুত্রা যায় উপস্থিত হয় এবং সবকিছু বলে, তখন পেরপুত্রা থেকে নুলস্তাটা আপনার ওই ওদের ইটালি অ্যাম্বাসির সার্ভারে দিয়ে দিব। সার্ভার যদি দিয়ে যায়, আপনার সমস্যা ক্লিয়ার। ঠিক আছে, যারা রেড ফ্ল্যাগে বসে, যাদের এখন অ্যাপয়েন্টমেন্ট পান নাই, তারা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন। যাদের পাসপোর্ট জমা দিয়ে লেছেন, উইথড্র করছেন, তাদেরও টেনশন কারণে আল্লাহর মধ্যে প্রত্যেকটা লোকে ভিসা পেয়ে যাবেন। তো ফার্স্ট টু লাস্ট আমি প্রথমে বলবো, মালিক ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। ঠিক আছে, যার মাধ্যমকারী যারা আছে, আপনারা খুব দ্রুত বলেন মালিকরে ইমার্জেন্সি ভাবে অ্যাপয়েন্টমেন্ট নিতে বলেন। আল্লাহর রহমতে খুব দ্রুত আপনার এই ফাইলগুলি আবার রিসাবমিট করতে পারবেন। এবং বিএসএফ থেকে কিন্তু বলে দিতেছে, আপনার এই যারা অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার পর আপনার পাসপোর্ট উইথড্র করতে বলতেছে, আপনাদেরকে আর অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার দরকার নেই, অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগবে না। আর একটা প্লাস পয়েন্ট দেখেন, যে এই ফাইলগুলো অনলাইন থাকা না থাকা সত্ত্বেও আপনাদের ফাইলগুলো কিন্তু রিজেক্ট করায় নাকি। যদি আজকে আপনাদের ফাইলগুলো রিজেক্ট করে দিত, আপনাদের কিছুই করা ছিল না, একটা লং প্রসেসিং এর ভিতরে পড়ে যেতেন গা, এখানে রিকোয়েস্ট করতে হইব, লং একটা সময়ের ভিতরে পড়ে যেতেন গা। আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করেন যে আপনার ফাইলগুলো রিজেক্ট করে নাই। কারণ বিএফএসও জানে, ইটালি অ্যাম্বাসিও জানে যে নুলস্তাগুলো সবই অরিজিনাল। ঠিক আছে, কিন্তু মালিকের উপস্থিতি নাই, এই কারণে অনলাইন করা হয় নাই। মালিকের উপস্থিতি হয়ে যদি থাকে এবং অনলাইন যদি পেরপুত্রা থেকে দিয়ে দেয়, সব সমস্যার সমাধান হয়ে যাবে। আশা করি ভিডিওটা সবাই ক্লিয়ার বুঝতে পারছেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেয়া, আরো ভাই ভাইদের কাছে পৌঁছে দেন। যারা পাসপোর্ট উইথড্র করছে তারা যেন একটা রিল্যাক্সে ঘুমাইতে পারে। আসসালামু আলাইকুম।